হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আরও কিছু নতুন শব্দের ব্যবহার শিখব। চলুন শুরু করি। প্রথমটা কি দেওয়া আছে? ফান আর। ফান আর মানে হচ্ছে পরিবর্তে, ইনস্টেড। ফর এক্সাম্পল আমরা বলতে পারি পেনলাই ইনগায় যাও দিয়ার দাও। তাকে সময় মতো পৌঁছানোর কথা ছিল ফান আর চিতাওলা, কিন্তু সে দেরি করে ফেলছে। ফান ইং রেসপন্স, 他的反应非常迅速, তার প্রতিক্রিয়া খুব দ্রুত ছিল। ফানজেং, anyway, no matter. 反正我已经决定了，不管你怎么说。যাই হোক, আমি অলরেডি ডিসাইড করে ফেলেছি, আপনি যাই বলেন। পাঞ্জেন পোতাসন চু, যাই হোক আমি না যাওয়ার প্ল্যান করে ফেলেছি। পানওয়ে রেঞ্জ, এক্সাম্পল হিসেবে বলা যায় রেঞ্জ মানে হচ্ছে সীমা, পরিসীমা। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি চোগোয়েন্তি পানওয়ে থাই গুয়ানলা, এই সমস্যার পরিসীমা অনেক বড়। ওয়ামেন সুইয়াও শোশিয়াও পাংয়ে, আমাদের পরিসীমা সংকুচিত করতে হবে। ফাংফা পদ্ধতি, মেথড। নিদা ফাংফা হাও, তোমার মেথডটা ভালো। ওর গাইচেন জগ ফানফা, ও সরি, এটা তো ফানফা না, ফাঙান প্ল্যান। আপনার প্ল্যানটার একটু উন্নতি করতে হবে। চকো পাং আন ইজিং চুলায়, এই প্ল্যানটা অলরেডি বলা হয়ে গেছে। ফাংশি মেথড। For example, we can say নি ইয়ং শ্যানমা ফাংশি, আপনি কি পদ্ধতি ব্যবহার করেছেন? ওয়ানলা সিং ফাংশি, নতুন একটা পদ্ধতি বা মেথড ব্যবহার করা। ফাংশি হ্যান ইয়োশিয়াও, আপনার মেথডটা অনেক কার্যকারী ছিল। ফাং আই হিন্ডার, প্রতিবন্ধকতা সৃষ্টি করা বা বাধা দেওয়া। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে থাদা সিংয়ে পাং আইলা ওয়ামেন গংজোদা জিনজাং, তার আচরণ আমাদের কাজের অগ্রগতি বাধাগ্রস্ত করেছে। থা পাং আইলা হুইদা জেনচাং জিং সিং, সে সবার স্বাভাবিক চলার পথে বাধা সৃষ্টি করেছে। ফাংজি প্রতিকার করা। পেইজাও সাবান, ছগো পেইজাও হ্যানশিয়াং দাওয়াইতে হাও, এই সাবানটার অনেক সুন্দর স্মেল। ফ্যানফু ডিস্ট্রিবিউশন, ফ্যানফু ডিস্ট্রিবিউশন বা হচ্ছে বিতরণ করা। ফর এক্সাম্পল আমরা বলতে পারি চগো জিউয়ান দা ফ্যানফু জুনহং, এই সম্পত্তি সমানভাবে বিতরণ করা হয়নি। ফ্যানশো ব্রেকআপ, থামেন জুইডিং ফ্যানশোলা, তারা সিদ্ধান্ত নিয়েছে আলাদা হয়ে যাবে। ফংজিং সিনারি, গংয়েন লিডা ফংজিন হ্যানহাও, কোম্পানির সিনারি অনেক সুন্দর। কোম্পানি চোখ দিফাং দা ফংজিং ফেইচাং মেলি, এই জায়গার দৃশ্য খুব সুন্দর। ফংশিয়ান
রিক্স ফাংশন হ্যান তাদা রিক্স অনেক বেশি। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে থৌজি জং, থৌজি মানে হচ্ছে ইনভেস্টমেন্ট, থৌজি জং শিপান সূর্য পাংশিয়ান, বিনিয়োগ সবসময় ঝুঁকি সহ আসে। ফংশি, ফংশি মানে হচ্ছে স্টিয়ার্স, বিদ্রুপ করা, রসাত্মক করা কারোর কোনো কথা নিয়ে বা হচ্ছে কারোর কোনো কর্মকাণ্ড নিয়ে। ফর এক্সাম্পল থাপে পিং ইউদিয়ান ফংশি, রাং রেন পুথাই সুফু। তার মন্তব্যটা কিছুটা বিদ্রুপপূর্ণ ছিল যা লোকেদের অস্বস্তি সৃষ্টি করেছে। পৌরেন ডেনি, ডেনি মানে কি কোনো কিছু অস্বীকার করা। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে থাপু ইয়ানি পৌরেন জিজি দাচুয়াউ, সে তার ভুল স্বীকার করতে চায়নি, ভুল অস্বীকার করেছে। পু সাহায্য করা বা হচ্ছে সমর্থন করা। ফর এক্সাম্পল থাপু জো লাউরেন গু মালু, সে হচ্ছে বৃদ্ধ মানুষকে সাহায্য করে রাস্তা পার হওয়ার জন্য। থাপু জো থা জৌ জিন লাফাংজিয়ান, সে হচ্ছে তাকে সাহায্য করেছে কক্ষে নিয়ে গিয়েছিল। দেন ফুজি, ফুজি শব্দের অর্থ কি কপি করা বা হচ্ছে অনুলিপি তৈরি করা। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি চিং ফুজি চপেন ওয়ানজিয়ান পিং ফাসং গেউব, দয়া করে এই ডকুমেন্টটি কপি করে আমাকে পাঠান। গাইজিন উন্নতি, পুদওয়ান গাইজিন মানে একটানা উন্নতি করতে থাকা। গাইজিন শব্দটা দুইটা মিনিং, একটা হচ্ছে উন্নতি করা আর একটা হচ্ছে সংশোধন করা। আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে ওয়ামেন শুইয়াও পুদওয়ান গাইজিং ওয়ামেন গংজুয়া দাপানপা, আমাদের হচ্ছে আমাদের কাজের পদ্ধতির উন্নতি করতে হবে। গাইজং কারেকশন, গাইজেন ছোয়াউ ভুল ঠিক করা। গাইজেন অন্তে সমস্যা সমাধান করা। জিসি গাইজেন সঠিক সময় হচ্ছে সমস্যা সমাধান করা। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ওয়াইদিং গাইজাংলা সয়ুদা সোয়াউ, আমি অলরেডি সব সমস্যা সমাধান করে ফেলেছি। গাইখো সাম আপ, সাম আপ শব্দের অর্থ কি সারাংশ তৈরি করা, একটা বড় জিনিসের ছোট একটা সারমর্ম তৈরি করা, সংক্ষেপ করা। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে থাপা ছপেন সুদা নেরং জলা হ্যান হাওদা গাইখো, সে হচ্ছে এই বইয়ের বিষয়বস্তু খুব ভালোভাবে সারাংশ করেছে। বিশাল বড় একটা বই, ওইটা হচ্ছে ও ছোট ছোট ইম্পর্টেন্ট কথাগুলো এক জায়গায় করছে, এটি হচ্ছে গাইখো। গাইখো জংজিয়ে দে আর অলমোস্ট সেম মিনিং। গানশিয়াং শ্যাংফা ফিল, গানশিয়াং শব্দের অর্থ হচ্ছে অনুভূতি, এটা হচ্ছে গানশিয়াং। হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা বলতে পারি অনুমতি মতামত, মতামত অলসো মতামত, ইমপ্রেশন থট রিফ্লেকশন। আমরা বলতে পারি যে নি তুই চপেন শু ইয়োশেমা গাইশিয়াং গানশিয়াং, আপনার এই বইটা নিয়ে কি অনুভব আছে বা কিছু কি বলার আছে, আপনার মনে কি আছে এই বইটা নিয়ে। গান খোয়াই দ্রুত, এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি গান খোয়াই গলায় তাড়াতাড়ি এসো, হুই মা সাংখাইশি মিটিং কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। গান হওয়া ওয়ার্ক অন এ জব, অথবা হচ্ছে কাজ করা বা হচ্ছে পরিশ্রম করা, এটা বোঝায়। ও মেথিয়ান তো যায়
নংচাং গান হওয়া, আমি হচ্ছে প্রতিদিন খামারে কাজ করি। পরের শব্দটা কি দেওয়া আছে? গাউচি। গাউচি শব্দের অর্থ হচ্ছে সিনিয়র, উচ্চমান বা উচ্চ স্তরের, হাই লেভেল, অ্যাডভান্স, এগুলা বোঝায়। ফর এক্সাম্পল, থাশি ইমিং গাউজি দ্য জিংলি, সে হচ্ছে একজন উচ্চমানের ম্যানেজার। পোজো গংসি দ্য জাম লুয়ে, সে হচ্ছে কোম্পানির কৌশল পরিচালনা করে। এখানে আরো কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলো হচ্ছে আপনারা দেখে নিন পরে। সবগুলা বললে ভিডিও অনেক বড় হয়ে যায়, এই জন্য আমি সবগুলো এখানে বলতেছি না। গাওতাং কখন ব্যবহার করা হয়? জিয়ানজু, বিল্ডিং এর ক্ষেত্রে গাওতাং ব্যবহার করা হয়। গাওজি হচ্ছে হাই লেভেল, গাওতাং ও হাই লেভেল, উচ্চ, এই উঁচু দ্বারা হচ্ছে বিল্ডিং বোঝায়। হ্যাঁ, উঁচু বিল্ডিং, উঁচু বাড়ি। গাওপিয়ে, গাওপিয়ে শব্দের অর্থ কি? গাওপিয়ে শব্দের হচ্ছে পেয়ারল, মানে হচ্ছে চলে যাওয়া। ফর লং টাইমের জন্য চলে যাওয়া। গাওপিয়ে চিংরেন, গাওপিয়ে গুয়াচু, গাওপিয়ে গুয়াচু মানে হচ্ছে মরে যাওয়া। গাওপিয়ে লুইসিং, অনেক লম্বা সময়ের জন্য চলে যাওয়া। পেনপিয়ে, পেনপিয়ে অলসো সেম মিনিং, পেয়ারল, হ্যাঁ, বাট এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, সেপারেটলি। যেমন পেনপিয়ে লিখায়, সে হচ্ছে এই জায়গাটা ত্যাগ করতে আছে একজন মানুষ। পেনপিয়ে কংজো, সেপারেটলি কাজ করে, পেনপিয়ে তুইতে। সেপারেটলি হচ্ছে দেয়, ট্রিটমেন্ট করে, আচরণ করে। এই ট্রিটমেন্ট দ্বারা কি বোঝায়? আমরা কিছুদিন আগে পড়ছিলাম যে একটা কোম্পানিতে, একটা হোটেলে একটা মানুষ গেছে, ওরা কত ভালো করে আপ্যায়ন করছে, ওটা হচ্ছে একটা ট্রিট। গপি, গপি শব্দের অর্থ কি? নেক্সট ডোর, এটা দ্বারা হচ্ছে পাশের রুমটাতে বোঝায়। হ্যাঁ, গপি দা ফাংসা হ্যান পেয়ালিয়াং, পাশের বাড়িটা, পাশের রুমটা অনেক সুন্দর, পাশের অ্যাপার্টমেন্ট। আর একটা এক্সাম্পল আমরা বলতে পারি যে ওয়াজুজাই গপিতা গংলি, আমি হচ্ছে পাশের অ্যাপার্টমেন্টটায় থাকি। গপি দিনজু, প্রতিবেশী। গড় অ্যান্ড পার্সোনাল, গড় অ্যান্ড চাইলিয়াও পার্সোনাল ম্যাটার, গড় অ্যান্ড কং জেন। ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তিগত সময়, ব্যক্তিগত মতামত, ইজেন। গস ইচ, ইচ মানে হচ্ছে একে, একের ওপর, নিচের। ফর এক্সাম্পল আমরা বলতে পারি ওয়া গসা জো জিজি দ্য গংজো, আমি হচ্ছে নিজের কাজ আলাদাভাবে করি। গজা চাংতান জিজি দ্য জরেন, প্রত্যেকেই নিজের দায়িত্ব গ্রহণ করেছে। জ্ঞানপেন, জ্ঞানপেন শব্দের অর্থ হচ্ছে এট অল, কমপ্লিটলি। ফর এক্সাম্পল আমরা বলতে পারি চগো আইনথি জ্ঞানপেন জিও মেইও জিও জুয়ে, এই সমস্যাটা মোটেও সমাধান হয়নি। থা জ্ঞানপেন পু তং চগো আইনথি, সে সমস্যাটি একেবারেই বোঝে না। গংখাই, ওপেন করা, কোনো কিছু প্রকাশ করা বা উন্মুক্ত করা। গংসি ইজিং গংখাইলা সিং দা জেন্স, কোম্পানি ইতিমধ্যে নতুন কোম্পানির নতুন নীতি জনসম্মুখে প্রকাশ করেছে। গংপিন, পেয়ার, পেয়ার শব্দের অর্থ কি? ন্যায্য, সৎ। ফর এক্সাম্পল আমরা বলতে পারি ওয়ামেন ইনজাই মেই গরেন ইগো গংপিন দা জি হই, আমরা হচ্ছে সবার জন্য ন্যায্য সুযোগ প্রদান করা উচিত। আমাদের উচিত সবার জন্য ন্যায্য
অধিকার প্রদান করা। গং ইউ অ্যাপার্টমেন্ট, গং ইউ হলো অ্যাপার্টমেন্ট বিল্ডিং। এক্সাম্পল হিসেবে কি বলা যায় যে ওয়া গাংগাং পানজিন লা এই থিয়াও সিং দা গং ইউ, আমি সদ্য একটি নতুন অ্যাপার্টমেন্টে চলে এসেছি। গংচাং ফ্যাক্টরি, কারখানা। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে চকো গংচাং সাংচাং লা গচং দিয়ানজি সানপেন, এই কারখানাটি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য তৈরি করে। গংচাং দা শ্যানচান শিয়ালু পেচাং গাও, এই কারখানার উৎপাদন দক্ষতা খুবই উচ্চ। গং ইউ গংজু, গংজু শব্দের অর্থ হচ্ছে সরঞ্জাম, টুলস, যন্ত্র। ফর এক্সাম্পল আমরা বলতে পারি দিয়ান্তং গংজু মানে হচ্ছে টেলিভিশন বা হচ্ছে কারেন্টের সমস্যা সমাধান করার জন্য যে টুলসগুলো ব্যবহার করা হয় এগুলোর বলা হয়েছে শৌগং, হাতে তৈরি করা, গংজু হাতে তৈরি করা টুলস। ফর এক্সাম্পল আমরা কি বলতে পারি থা শি ইয়ং লা সুতুয়া গংজু লাই শিউপু চিচ, সেই গাড়ি মেরামত করতে অনেক সরঞ্জাম ব্যবহার করেছে। দেন গংইয়ে ইন্ডাস্ট্রি, গংইয়ে ইন্ডাস্ট্রি শিল্প উদ্যোগ, আমরা উদাহরণ হিসেবে বলতে পারি চীনের শিল্পের বিকাশ অনেক দ্রুত হচ্ছে। ফর এক্সাম্পল গংজুয়াদা চংগুয়াদা গংইয়ে পাজান শুনশু। আরেকটা উদাহরণ কি বলা যায়, এই শহরটি ভারী শিল্পের জন্য পরিচিত, অথবা হচ্ছে শিল্প বিপ্লব পৃথিবীর পরিবর্তন করেছিল। গংইয়ে গমিং গাইপিয়ান লা শিচিয়া, তারপরে কি আছে গংনং ফাংশন, এটা দ্বারা কি বোঝায় স্পেসিফিক একটা অ্যাক্টিভিটি পারপোজ ফর সামথিং, কোনো একটা কিছু ঘটার জন্য। ফাংশন মানে আমি বুঝতে পারছি ফাংশন মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে কোনো একটা কাজ করতে পারে। এক্সাম্পল হিসেবে দেখেন যে চখন সৌজি, এই মোবাইলটা ইও সুতুও চিয়াংতা দা গংনং, এই মোবাইলটা অনেক শক্তিশালী ফাংশন আছে। মোবাইলের শক্তিশালী ফাংশন কি কি থাকে, আমরা কাউরে কল দিতে পারি, আমরা হচ্ছে ভিডিও করতে পারি, আমরা অনেক কিছু করতে পারি মোবাইল দিয়ে। এটা হচ্ছে মোবাইলের ফাংশন, মোবাইল কোনো একটা কিছু করা যায় মোবাইল দিয়ে। তারপর কি আছে গৌথং, গৌথং শব্দের অর্থ হচ্ছে কমিউনিকেশন বা হচ্ছে যোগাযোগ। ইয়োশিয়াও গৌথং, ইয়োশিয়াও গৌথং মানে হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন। গৌথং জিচিয়াও মানে হচ্ছে কমিউনিকেশন স্কিল। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি থামেন জিজিয়ান দা গৌথং পেচাং শুনচাং, তাদের মধ্যে যোগাযোগ খুবই স্মুথ। গুনিয়াং গার্লস, এখানে যে এগুলো আছে এগুলো হচ্ছে এই যে এটার গৌতমের সিনোনিম ওয়ার্ড, অলমোস্ট সিনোনিম ওয়ার্ড। এই যে গুয়ানশি আমরা এসএসকে 1-2-তে পড়ছি, তুই হওয়া আমরা হচ্ছে ডায়লগ আমরা হচ্ছে কিসে পড়ছি এসএসকে 4-এ পড়ছি। গুনিয়ান গার্ল মেয়ে কন্যা, এই ইয়াং উম্যান যেটা হচ্ছে বিয়ে হয় নাই এখনো। ফর এক্সাম্পল থা শি গ পেচাং চংমিং দা গুনিয়াং, সে হচ্ছে একজন বুদ্ধিমতী মেয়ে। চয়ে গুনিয়াং দা xiaorong হ্যানমেই, এই মেয়েটির হাসি খুব সুন্দর। গুতাই, গুতাই শব্দের অর্থ কি প্রাচীন, অনেক পুরানো। ফর এক্সাম্পল গুতাই জঙ্গুয়া দা সুদুয়া ওইতা দা ওয়েনহুয়া ইচান, প্রাচীন চীনে অনেক মহান সাংস্কৃতিক ঐতিহ্য ছিল। গোতাই দা জানশিমেন পেচাং ইয়ংগাং, প্রাচীন যোদ্ধারা খুবই সাহসী ছিল। গুজাং
গোজাং শব্দের অর্থ কি? তালি দেওয়া। ফর এক্সাম্পল, থা ইনলা সগপেসাই, সে হচ্ছে এই কম্পিটিশনটায় উইন করেছে। তাজিয়া তো ওই থা গোজাং, সবাই হচ্ছে তার জন্য হাততালি দিচ্ছে। গুথো বোন মানে হচ্ছে হাড়। থা সোয়াইলা ই জিয়াও, সে হচ্ছে পড়ে গিয়েছিল। সাংতালা গুথো, হাড়ে আঘাত পেয়েছে। গোয়াই, গোয়াই শব্দের অর্থ হচ্ছে ভালো আচরণ করা, গুড বিহেভ। চোখ হাই চ্যাপে চাঙ্গুয়াই, এই শিশুটি খুব ভালো আচরণ করে। থিং দা হুয়া ইয় চংমেং, শুনতে এবং হচ্ছে বুদ্ধিমতী, মানে হচ্ছে ও কোনো কিছু মন দিয়ে শুনে, আবার হচ্ছে ও হচ্ছে বুদ্ধিমতী, যেহেতু এটা একটা মেয়ে। গোয়াইপোদা, আশ্চর্যের কিছু নেই, অবাক হওয়ার কিছু নেই। গোয়াইপোদা ওইটাও টেস্ট যেমন হোক, আশ্চর্যের কিছু নেই। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে গোয়াইপোদা জাম্মা সাংছি, অবাক হওয়ার কিছু নেই। ইয়ানলাই শি ইউনিয়ে চ জিয়ান সিং, আসলে এটা তার কারণে হয়েছে। এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করেন। গোয়াইপোদা চংম্যান, আশ্চর্যের কিছু নেই, সে হচ্ছে চালাক মানুষ। গুয়ানচা, গুয়ানচা শব্দের অর্থ কি? অবজারভেশন, পর্যবেক্ষণ করা। ওয়ামানসুইয়া গুয়ানচা চকশি ইয়ান্দা জিগো, আমাদের হচ্ছে এই পরীক্ষার ফলাফল পর্যবেক্ষণ করতে হবে। গুয়ানচা, দেখেন তিনটার মধ্যে কিন্তু তিনটেই পর্যবেক্ষণ করা, কোনো কিছু চাওয়া, কিন্তু তিনটার মধ্যে পার্থক্য আছে। গুয়ানচা থিয়ানসি জিয়েগুয়া শিয়ানসি, জিয়ানসা কখন ব্যবহার করা হয়? টু চেক সামথিং। গংজো কাজের ক্ষেত্রে, জিয়ান খাং শরীর চেক করা, ওয়াইন হওয়া কালচার। আর দেওচা কখন ব্যবহার করা হয়? সার্ভে, দেওচা ওয়াইনথি সমস্যা নিয়ে একটা সার্ভে করা, দেওচা যে গো। আজকের ভিডিও এখানে শেষ।